থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে 5 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। এই সূত্রগুলো আমরা একেবারে প্রথম ক্লাসে আলোচনা করেছি। আবারও আমি বলছি, কোম্পানির মূলধনের মধ্যে শেয়ার থাকতে পারে, ঋণও থাকতে পারে। এখন কমন স্টকের বেলায় শেয়ারের যে মূল্য, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, কস্ট অফ ইকুইটিকে কে দ্বারা। ঋণের বেলায় মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, তো ঋণের পরিমাণকে বি দ্বারা, কোস্ট অফ ডেপ্টকে কেটি দ্বারা প্রকাশ করা হয়। এই শেয়ারের মূল্য আর ঋণের পরিমাণ দুইটা মিলিয়ে এক কথায় কোম্পানির মূলধনের মধ্যে যা আছে এটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম। তারপর কেই কেডি সকল প্রকার কোস্ট অফ ইকুইটি, কোস্ট অফ ডেপ্ট এগুলো মিলিয়ে এটাকে বলা হয় কেও, ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল। এখন এই সূত্র এনআই অ্যাপ্রোচে এস এর সূত্র, এস দ্বারা কী বোঝায়, মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তো ইভিআইটি থেকে ইন্টারেস্ট পিক করে কে দ্বারা ভাগ করলে শেয়ার টাকা কি পরিমাণ বের হয়ে যাবে। বি দ্বারা কি বোঝায়, মার্কেট ভ্যালু অফ বন্ড, ঋণের পরিমাণ। টোটাল ইন্টারেস্টকে কেটি দ্বারা ভাগ করলে বি এর মান পাওয়া যাবে। আর ভ্যালু অফ ফার্ম মানে টোটাল কোম্পানির যে মূলধনের পরিমাণ, সেটা এস এবং বি শেয়ার এবং ঋণ দুইটা যোগ করলেই পাওয়া যাবে। কেও হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ইভিআইটিকে বি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ, এমপিএস। মার্কেট প্রাইস পার শেয়ার, ভ্যালু অফ শেয়ারকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে এটা আমরা পেয়ে যাব। তারপর এই তথ্যগুলো এস দ্বারা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, বি দ্বারা মার্কেট ভ্যালু অফ বন্ড, বি দ্বারা ভ্যালু অফ ফার্ম, কে দ্বারা কোস্ট অফ ইকুইটি, কেডি দ্বারা কোস্ট অফ ডেপ্ট, কেও দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল, এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার, ইভিআইটি ইন্টারেস্ট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখন কিছু ম্যাথের সমাধান দেখো। ফিরোজ কোম্পানিজ এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইভিআইটি টাকা 80,000। তো অপারেটিং ইনকাম অথবা ইভিআইটি একই, 80,000 টাকা। দি কোম্পানি হ্যাজ 12% ডেপ্ট অফ টাকা 5 লক্ষ। কোম্পানির ঋণ আছে 5 লক্ষ টাকা, তবে 12% ইন্টারেস্ট দিতে হবে। দি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান অফ দি কোম্পানিজ 15%। কে বলতে এটা কে এর মান, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট এটাকে বলা হয়, কোস্ট অফ ইকুইটিও বলা হয়। দি নাম্বার অফ শেয়ার অফ দি কোম্পানিজ 2000 শেয়ার, কোম্পানির বর্তমান শেয়ার আছে 2000। ক্যালকুলেট দি ভ্যালু অফ দ্য কোম্পানি ইউজিং এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচে ক্যালকুলেট দি ভ্যালু অফ কোম্পানি। তো ভ্যালু অফ কোম্পানি মানে কি, ভ্যালু অফ কোম্পানি মানে বি এর মান, যেখানে এস এবং বি দুইটা যোগ করে নেওয়া হয়। এই জাতীয় অঙ্কের মধ্যে প্রথমে যা যা দেওয়া আছে সেটাই আমাদের লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিতেছি, গিভেন দ্যাট কী কী আছে আমরা একবার দেখি। এখানে ইবিআইটি আছে 80,000 টাকা, তাহলে আমরা লিখে নিতে পারি ইবিআইটি সমান 80,000 টাকা। তারপর কোম্পানি হ্যাজ 12% ডেপ্ট আছে, তো ঋণের পরিমাণ বি এর মান আছে এখানে 5 লক্ষ টাকা। তো আমরা লিখতে পারি ভ্যালু অফ ডেপ্ট, ভ্যালু অফ ডেপ্ট বি ইকুয়াল টু 5 লক্ষ টাকা। এগুলো আমরা লিখে নিব যে কোনো অঙ্কের মধ্যে। তারপর কি আছে, তো 5 লক্ষের 12% ইন্টারেস্ট আয়ের মান আমরা এখানে লিখে নিব। ইন্টারেস্ট আয়ের মান আমি সংক্ষেপে লিখে নিতেছি, তোমরা ইন্টারেস্ট আয়ের মান এভাবে লিখো। ঋণ আছে 5 লক্ষ, এটার 12% যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে হবে 60,000 টাকা, এর মান 60,000। তারপর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই এর মান, কেই এর মান কত, এখানে আছে দেখো, এই যে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই এর মান 15%। তো 15%কে একেবারে দশমিকে রূপান্তর করে লিখবো, 100 দ্বারা ভাগ করে একেবারে লিখে দিব, এত লম্বা করার প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো দেওয়া আছে। আমাদের করণীয় হচ্ছে ভ্যালু অফ দি কোম্পানি, ভ্যালু অফ দি কোম্পানি অথবা ভ্যালু অফ দি ফার্ম, টোটাল কোম্পানিতে কী পরিমাণ
শেয়ার এবং ঋণ আছে সেটা বাইর করতে হবে। আমি দেখতে পাচ্ছি ঋণ আছে 5 লক্ষ, কিন্তু শেয়ার কত টাকা সেটা দেওয়া নাই। তো শেয়ার বাইর করার জন্য যে সূত্রটা ছিল এস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কে, এই সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যায়। ইবিআইটি ইন্টারেস্ট কে এর মান বসালে শেয়ারের মান হয়ে যায়। আর যেটা ভ্যালু অফ ফার্ম বা ভ্যালু অফ কোম্পানি বাইর করার জন্য বলা হয়েছে, ওই এস এর মান যা পাবো আর ঋণ বির মান 5 লক্ষ বসালেই তো উত্তরটা হয়ে যায়। অর্থাৎ এই সূত্রগুলো মনে রাখলেই হবে। তাহলে ইবিআইটি 80,000, ভ্যালু অফ ডেপ্ট ঋণ আছে এখানে 5 লক্ষ, আই এর মান আছে এখানে 60,000, আর কে এর মান আছে 15%, 0.15। তো দেখো ভ্যালু অফ ইকুইটি এস ইকুয়াল টু, আমি এখানে ইবিআইটি এর মান বসালাম 80,000, বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে। ইন্টারেস্ট আছে 60,000, কে এর মান 0.15। 80,000 থেকে 60,000 বিক করলে উপরে 20,000, 20,000কে 0.15 দ্বারা ভাগ করো, কত হবে এখানে 1,33,333 টাকা। এটা এস এর মান। আর ফাইনালি আমাদের যেটা জানতে চেয়েছে ভ্যালু অফ কোম্পানি, তো আমাদের এখানে এস এর মানটা আমরা পেয়ে গেছি 1,33,333। আর ঋণ আছে বি এর মান 5 লক্ষ, যদি আমরা দুইটা যোগ করি 6,33,333। এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। ANZ company expected annual net operating income EBIT 5 লক্ষ। The company has 10% debt 20 লক্ষ, মানে কোম্পানি ঋণ আছে 20 লক্ষ, ইন্টারেস্ট হচ্ছে 10%। cost of equity of the company 12.5% কে এর মান, the number of share of the company 24,000। করণীয় ফাইন্ড আউট দি টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি এর মান, ফাইন্ড আউট দি কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মান, ডিটারমাইন দি মার্কেট ভ্যালু পার শেয়ার, ডিটারমাইন দি মার্কেট ভ্যালু পার শেয়ার, শেয়ার প্রতি বাজার মূল্য বাইর করো। তো যা যা দেওয়া আছে এগুলো আগে আমি তোমাদের সামনে লিখে নিতেছি। গিভেন দ্যাট কী কী দেওয়া আছে, যে ইবিআইটি আছে 5 লক্ষ, তো আমি এটা লিখে নিব। ইবিআইটি সমান 5 লক্ষ, কোম্পানির ঋণ আছে 20 লক্ষ, অতএব বি এর মান 20 লক্ষ, আই এর মান হবে 20 লক্ষ এর 10%, ঋণের 10%, 20 লক্ষ এর 10% হবে 2 লক্ষ। আর কি আছে, কস্ট অফ ইকুইটি কে এর মান 12.50কে 100 দ্বারা ভাগ করো, 12.50কে 100 দ্বারা ভাগ করে 0.125 হবে। তারপর এখানে নাম্বার অফ শেয়ার এর মান আছে 24,000, কেডি কস্ট অফ ইকুইটি 10% আছে না, এটা হচ্ছে কেডি 0.10। আর ইন্টারেস্ট হচ্ছে সরাসরি 20 লক্ষ এর 10% বাহির করলে যত হবে সেটাই ইন্টারেস্ট। এবারে মানগুলো না হয় আমরা লিখলাম, টোটাল ভ্যালু অফ ফার্ম এটা বাইর করার জন্য তো এই বির সাথে এসটা যোগ করতে হয়, তো এস তো এখানে দেওয়া নাই, তো এস এর যে সূত্র আমরা জানি ওইটাই আমরা প্রয়োগ করব। তো এটার মান আগে বাহির করার জন্য উপর থেকে মানটা বসাও। ইবিআইটি আছে এখানে 5 লক্ষ, ইন্টারেস্ট আছে এখানে 2 লক্ষ, কেইর মান আছে 0.125। 5 লক্ষ থেকে 2 লক্ষ বিক করলে এখানে হবে 3 লক্ষ, তো এখানে হবে 0.125।
3 লক্ষকে 0.125 দ্বারা যদি ভাগ করা হয়, উত্তরে আসবে এখানে 24 লক্ষ। এটা হচ্ছে এস এর মান। তো 1 নম্বর যে প্রশ্ন ভ্যালু অফ ফার্ম আমি এখানে বসিয়ে দিচ্ছি। এস এর মান হচ্ছে 24 লক্ষ। ঋণ আছে, বি এর মান 20 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, শূন্য বেশি হয়ে গেছে। তো 24 লক্ষ এবং 20 লক্ষ যোগ করলে হবে 44 লক্ষ। এটা হচ্ছে বি এর মান। 3 নম্বরে ফাইন্ড আউট দি কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। 4 নম্বরে মার্কেট ভ্যালু পার শেয়ার। ওকে, তো কেও এর সূত্র, এই সূত্রগুলো কিন্তু আমি এখান থেকে নিতেছি। এগুলাই কেও এর সূত্র এটা, এপিএস এর সূত্র এটা, বি এর সূত্র এটা, বি এর সূত্র, এগুলো আমি এখান থেকে নিতেছি। ইবিআইটি আমাদের অঙ্কের মধ্যে আছে 5 লক্ষ, আর বি এর মান আছে এখানে 44 লক্ষ। 5 লক্ষকে 44 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 11.34% আসবে। শেষে 100 থাকলে উত্তরে পার্সেন্ট দিতে হবে। মার্কেট ভ্যালু পার শেয়ার বাহির করার জন্য শেয়ার সংখ্যা আছে 24,000, যেটা হচ্ছে এন এর মান। এখন শেয়ার আছে কত টাকার? শেয়ার আছে 24 লক্ষ টাকার। তো 24 লক্ষ টাকার শেয়ার আছে, শেয়ার সংখ্যা 24,000, তো একটার দাম কত? এই 24 লক্ষকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলেই হয়ে যায়। তো এই জন্য ভ্যালু অফ শেয়ার, আমরা শেয়ারের মূল্য বাহির করেছি 24 লক্ষ। শেয়ার আছে কত? 24,000। এই 24 লক্ষকে 24,000 দ্বারা ভাগ করলে 100 টাকা উত্তর হয়ে যাবে, টাকা 100। তাহলে এটাও বুঝতে পারছো। পরবর্তী ম্যাথের সমাধানটা দেখো। ইউ আর সাপ্লাইড দি ফলোইং ইনফরমেশন অফ আকিব লিমিটেড। আকিব লিমিটেডের তথ্য তোমাকে নিচে দেওয়া হয়েছে। কস্ট অফ ইকুইটি 15%, কস্ট অফ ডেট 10%, ফিক্সড ফিনান্সিয়াল কস্ট, ইন্টারেস্টের পরিমাণ 20,000, আর্নিং ফর দ্য ইয়ার 2,20,000, এটার আরেকটা নাম ইবিআইটি। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর মান, মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার বি এর মান, টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি এর মান, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও এর মান। যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নিব। গিভেন দ্যাট এখানে কেই এর মান, প্রথমে কস্ট অফ ইকুইটি 15%, যেটা এটা কেই এর মান 0.15। কস্ট অফ ডেপ্ট আছে এখানে 10%, কেডি এর মান 0.10। এটা ইন্টারেস্ট, যেহেতু এটা আই এর মান, আই এর মান হচ্ছে এই যে 20,000। এখানে আর্নিং ফর দ্য ইয়ার 2,20,000। তো এটার আরেকটা নাম হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 2,20,000। তো এস এর যে সূত্র, আমরা যেটা জানি ওইটা, এস এর সূত্র, বি এর সূত্র এটা, বি এর সূত্র এটা, কেও এর সূত্র এটা। তো এগুলোই আমরা প্রয়োগ করব। মানগুলো এখান থেকে নিব। প্রথমে এস এর মান বাইর করব, তারপর ঋণের মান, ঋণের পরিমাণ, তারপর বি এর মান, ভ্যালু অফ ফান্ড, তারপর কেও এর মান। কে এর মান 0.15, কেডি 0.10, আই এর মান 20,000, ইবিআইটি 2,20,000। 1 নম্বর যেটি এস এর মান বাহির করার জন্য, এখানে ইবিআইটি আমি লিখে দিতেছি। ইবিআইটির পরিমাণ বর্তমান অঙ্কের মধ্যে 2,20,000 ছিল। ইন্টারেস্টের পরিমাণ ছিল 20,000। কে এর মান ছিল 0.15, উপরে লিখেছিলাম। 2,20,000 থেকে 20,000 বিয়োগ করলে হবে 2 লক্ষ। 2 লক্ষকে 0.15 দ্বারা ভাগ করলে এখানে হবে টাকা 13,33,333। 2 নম্বরে বি, অর্থাৎ ঋণের পরিমাণ বাহির করার জন্য ইন্টারেস্ট 20,000কে এটার কেডি 0.10 দ্বারা ভাগ করলে, 20,000কে 0.10 দ্বারা ভাগ করলে এখানে 2 লক্ষ হবে।
3 নম্বর বি, এটার মান বাইর করার জন্য এস এর মান 13,33,333 আর বি এর মান 2 লক্ষ। ঋণের পরিমাণ আমরা এখানে পেয়েছি 2 লক্ষ। দুইটা যোগ করলে হবে এখানে 15,33,333। ফাইনালি কেউ এর মান বাইর করার জন্য ইবিআইটি বর্তমান অঙ্কের মধ্যে ছিল 2,20,000। বি এর মান এখানে বাইর করেছি 15,33,333 ইন্টু 100। তো ইবিআইটিকে 2,20,000কে 15,33,333 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ 14.35% উত্তর। তো এই নিয়মের যে কোনো একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে, ভালো করে এগুলো আয়ত্ত করো।